এরকম ডিজাইন দিয়ে সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন আজকের ভিডিওটি দেখলে সহজে শিখতে পারবেন। তো আমরা 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টি 4 পার্টে ভাঁজ করছি, এখানে 4 পার্ট দেখিয়ে দিলাম। এখানে আটকানো অংশ, সামনের দিকে খোলা অংশ ঠিক এইভাবে রাখার পর এই পাশের খোলা অংশের এখানে একটি মার্জিন করে নিব। এই মার্জিন থেকে 2 ইঞ্চি নিচে রাবার ভাঙার জন্য আরেকটি মার্জিন করব। এরপর আমাদের এই নিচের মার্জিন থেকে সালোয়ারটি লম্বার মাপ নিতে হবে, যার যতটা প্রয়োজন নেবেন। এখানে আমি 37 ইঞ্চি লম্বা নিয়ে একটি মার্জিন করে নিচ্ছি। এরপর নিচের ডিজাইন এবং নিচে ভাঙ্গার জন্য আরও 3 ইঞ্চি বাড়তি কাপড় নিতেছি। নিচের ভাঙ্গারটা প্যান্ট কাট সালোয়ারের মতো চওড়া করে দিব। এরপর 34 ইঞ্চি বডি অনুযায়ী নিচের দাগ থেকে আমরা হাই 13.5 ইঞ্চি পরিমাণ নিব। এই হাইটা বডি অনুযায়ী নিতে হয়। এরপরে এখানে 4 পার্ট করার পর 16.5 ইঞ্চি ঘের থাকবে, এটা বডি অনুযায়ী নিতে হয়। বডি 4-এর 1 ভাগ নেওয়ার পর 6 ইঞ্চি পরিমাণ লুজ দিতে হবে। এরপর 1.5 ইঞ্চি রাউন্ড শেপ করতে হবে। এইভাবে লম্বা করে একটি মার্জিন করে 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে সুন্দর একটা রাউন্ড শেপ করব। এরপর সালোয়ারের মুখের এখানে নিব 6.5 ইঞ্চি। এরপর 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। সাধারণ সালোয়ারের থেকে এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন সাইডে। এরপর এরকম একটি শেপ কাট দিয়ে পাশাপাশি 2টা মার্জিন করে নিতে হবে। যারা একেবারে নতুন অবশ্যই চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে কাজগুলো খুব সহজভাবে করতে পারতেছেন। আপনারা নিয়মিত যদি কাটিং বা সেলাই করেন তাহলে কাজগুলো খুব সহজ মনে হবে বা তাড়াতাড়ি শিখতে পারবেন। এরপর